নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আজ আমি আপনাদের আমের পায়েস তৈরি করে দেখাবো। এই আমের পায়েস খেতে খুব সুন্দর হয় আর চটজলদি এটা তৈরিও করে নেওয়া যায়। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, লাগছে 1 কাপ মতো চিনি, আর এই বাটির মধ্যে আমি একটু কাজু কিশমিশ এবং 4-5টা মতো আমন্ড বাদাম একটু ভিজিয়ে রেখেছি। আমন্ড বাদামটা আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করব। আর নিয়েছি একটা হিমসাগর আম, আপনারা যে কোনো আম ব্যবহার করতে পারেন। আমটাকে আমি ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নেব। তো দেখুন, আমটার খোসা ছাড়িয়ে আমি এইভাবে পিস পিস করে কেটে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। আমটা যাতে মিষ্টি হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। আমি যে কাপ মেপে চিনি নিয়েছি তার থেকেই আমি 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে আমি আমটাকে পেস্ট করে নেব। দেখুন, আমটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে একটা সসপ্যানে আমি 500 দুধ দিয়ে দেবো। আপনারা যে পরিমাণে পায়েস করবেন সেই পরিমাণে দুধ এবং চালটা ব্যবহার করবেন। দুধটা ফুটে গেছে, এইবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো এবং এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি 2বার ধুয়ে নিয়েছি, খুব বেশি ধোয়ার দরকার নেই, 2বার ধুলেই হবে। চিনির পায়েসের ক্ষেত্রে আমরা চালটাকে যেমন একটু ঘি দিয়ে মাখিয়ে রাখি, এখানে কিন্তু আমি চালটাকে ঘি দিয়ে মাখাইনি, কেননা ঘি দিলে আমের যে ফ্লেভারটা সেটা ভালো পাওয়া যাবে না। এলাচ বা তেজপাতা দেওয়ারও দরকার নেই। ভালো করে মিশিয়ে আমি ফুটতে দেবো। অন্যদিকে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আমি যে আমের পেস্টটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো এবং লো ফ্লেমে আমি আমটাকে একটু জাল দিয়ে নেব। মিনিট 3-4 একটু জাল দিতে হবে। এইভাবে একটু নেড়ে নিলে যখন আমের পাল্পটা আমি দুধের মধ্যে দেব তখন দুধটা কেটে যাবে না। 3-4 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসটাকে বন্ধ করে আমি এটা একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে দেখুন, দুধটা অনেকক্ষণ ধরেই ফুটছে, অনেকটা কমেও এসছে। এইবারে আমি এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে দেবো এবং দুধটাকে আরও একটুখানি ফুটিয়ে নেব। মিনিট 10 ফোটানোর পর এইবার আমি একটু দেখে নেব যে চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, চালটা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে চিনিটা মেশাবো। চালটা ভালো করে সেদ্ধ হলে তবেই চিনিটা এর মধ্যে মেশাবেন, আগে কিন্তু চিনি দেবেন না, তাহলে চালটা ঠিকঠাক সেদ্ধ হবে না। তো আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে দিলাম। আরও মিনিট 5 আমি একটু ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন, পায়েসটা তৈরি হয়ে গেছে। যেহেতু পায়েস ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু টেনে যায়, তাই আমি এই অবস্থাতেই গ্যাসটাকে বন্ধ করে দেবো। তারপরে এটা একটু ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হলে এর মধ্যে আমি আমের পাল্পটা মেশাবো। মিনিট 5 ঠান্ডা করে নিয়েছি। দেখুন, সর পড়ে গেছে। এইবার এর মধ্যে আমি জাল দেওয়া আমের পাল্পটা দিয়ে দেবো এবং ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একটু ঠান্ডা করে আমের পাল্পটা মেশালে দুধটা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমের পায়েস একদম রেডি। মিনিট 5 পর আমি এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল ভীষণই টেস্টি আমের পায়েস। আমন্ড বাদাম এবং কিছু আমের কুচি দিয়ে আমি পায়েসটাকে সাজিয়ে দিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।